একটা আইটেম নিয়ে আসছি। তার আগে আমি আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাই। আপনারা অনেকেই আমার ভিডিও দেখছেন, আশা সবাই ভালো আছেন। সেই রকমই একটা ছ্যাঁচড়ার জোগাড় আমি করেছি। আমার বাড়িতে একটু মাছের মাথা আছে, যেটা কোনো তরকারি করার মতো না, খুব অল্প কোয়ান্টিটি। আবার দেখলাম কিছু টুকটাক খুঁজে কিছু বরবটি পেলাম, যেটা অনেক কদিন ধরে পড়ে আছে। তার সঙ্গে আমি একটা আলু নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি। এটা দিয়ে ওই মাছের মাথাটুকু দিয়ে আমি একটা ছ্যাঁচড়া করবো। আমি আগে তরকারিটা কেটে নিই, তারপরে আপনাদের সব আইটেমগুলো দেখাবো। তরকারিটা করতে আমি কয়েকটা বরবটি নিয়েছি, তো বরবটি আর আলু কাটার সাইজটা এমনভাবে করতে হবে যাতে বরবটির সঙ্গে সঙ্গে আলুটাও সেদ্ধ হয়ে যায়। তাই জন্যই আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি। এমনি বরবটিগুলো খুব বড় করেও কাটবো না, আবার কুচি করেও কাটবো না, এমনি করে আমি বরবটিগুলো কেটে নেব। হয়ে গেছে, এবার আমি আলু কাটবো। আলুটাই একটু কাটাটা বুঝে কাটতে হবে। এই যে বরবটিটাও সেদ্ধ হবে, আলুটাও সেদ্ধ হবে, আর সেই জন্য আলুটা একটু পাতলা পাতলা করে কাটতে হবে। বরবটির সাইজটা যেন একরকম হয়, এই রকম করে আমি আলুটা কেটে নেব। আমার আলু কাটা হয়ে গেছে। এই বরবটির সঙ্গে এর থেকে বেশি আলু দিলে ভালো লাগবে না। বরবটিটা তো নরম হয়ে যাবে, কিন্তু আলুর পরিমাণ বেশি হলে ভালো লাগবে না। এবার আমার আলু বরবটি কাটা হয়ে গেল। এবার আমি কাটবো পেঁয়াজ। পেঁয়াজটাও তাই, আপনাদের এই তরকারি কাটা দেখানোর দরকার নেই, কিন্তু কাটাটা ঠিক না হলে না, যখন তরকারিটা হবে তখন একটা একটু বেশি সেদ্ধ হবে, একটা একটু কম সেদ্ধ হবে। পেঁয়াজটা আমি কুচো করেও কাটবো না, আবার খুব মোটা করেও কাটবো না, একটু মোটা অথচ খুব মোটা নয়। পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে, শুধু এবার দেবো কয়েকটা লঙ্কা। মাথা ফাটিয়ে লঙ্কাগুলো রাখলাম। সবজির মধ্যে আমার বরবটি, আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এই সিম্পল। এবার আমি সব গুছিয়ে নিয়ে আপনাদের মাছ বা মশলা সব দেখাই বলছি। আমি আপনাদের বললাম বরবটি, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এই হলো সবজি। আর হচ্ছে মাছের মাথা, মানে কি মাছের মাথা বললে ভুল, এই মাছের এই খুচরো কিছু টুকরো একটু, এটা কোনো কিছুতেই দেওয়া যাচ্ছিল না। আর হচ্ছে আমার মশলার মধ্যে রাখবে নুন, হলুদ, লঙ্কা আর নুন, একটু মিষ্টি রাখবে। আমি রান্নাটা সর্ষে তেলেই করবো। এবার আমি কড়াই গ্যাস অন করছি। রান্নাটা আমি সর্ষের তেলে করব, আপনারা ইচ্ছা করলে সাদা তেলেও করতে পারেন। এই ছ্যাঁচড়া এই জিনিসগুলো সর্ষের তেলে একটু ভালো হয়। প্রথমে আমি মাছের মাথাটা মেখে নেব, নুন হলুদ দিয়ে মাছের মাথাটা একটু মেখে নেব। মাখতে মাখতে আমার তেলটাও গরম হয়ে গেছে। আমি এবার মাছটা তেলের মধ্যে ছাড়ব। এবার আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি মাথাটা নিয়ে নিচ্ছি। মাথার টুকরোটা আমি নিয়ে নিচ্ছি। এই তেলেই আমার রান্না হয়ে যাবে। আমি প্রথম তেলের মধ্যে কোনো এখানে সম্বার দিই না, আমি এমনি দিয়ে দিলাম আলুগুলো। আগে আলুগুলো একটু নেড়ে নেব। আলুগুলো একটু গামড়া মোড়া হলে একটু আমি 8 মিনিটের জন্য ঢেকে দেবো, আলুর জলটা বেরিয়ে যায়। এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আলুটা একটু সফট হয়েছে। এবার আমি দেবো কেটে রাখা বরবটিগুলো। বরবটিগুলো দিয়ে আমি দেবো পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এবার আমি আবার একটু ঢেকে দেবো, যাতে বরবটিগুলো একটু নরম হয়ে যায়। 1 মিনিট হয়ে গেছে, আমার বরবটিগুলো একটু নরম হয়ে গেছে। আমি এবার দিয়ে দিলাম পেঁয়াজ, একটু মোটা করে রাখা পেঁয়াজগুলো। তার সঙ্গে দিয়ে দিলাম 3টে লঙ্কা দিয়ে এবার আমি আবার একটু জল দেওয়ার আগে যতটা সম্ভব আমি ঢেকে এদের জলেই এদের নাড়তে থাকবো। আবার আমি ঢেকে দিলাম, মিনিট খানেক পর খুলবো। 1 মিনিট হয়ে গেছে, আমি আবার এটা খুললাম। আমার সব সবজিগুলোই ওদের নিজেদের জলেই বেশ নরম হয়ে গেছে। এবার আমি দেবো মশলার মধ্যে আমি দেবো একটু হলুদ দেবো, আর দেবো একটু লঙ্কা দেবো, আর দেবো একটুখানি
এখন অবধি আমি কিন্তু জল দিইনি। আমি ওই মশলাগুলো দিয়ে এই জলেই আরেকটু ঢেকে দেবো, যাতে এর জলে মশলাগুলো কষে যায়। আমি আবার ঢেকে দিলাম। এবার আমি মিনিট 2 রাখবো। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি খুললাম। দেখেছেন আমার মশলাটা কীরকম কষে গেছে। আমি কিন্তু 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি, কিন্তু রঙটা কীরকম লাল হয়েছে। লঙ্কা কিন্তু গুঁড়ো কিন্তু খুব বেশি দেয়নি, 1 চামচও পুরো দেয়নি। এবার আমি দেবো, এতক্ষণ আমি জল ছাড়া চলেছি, এবার আমি দেবো জল দেবো, যাতে জলটা আপনাকে মেপে দিতে হবে কতটা হলে আপনার একটা আন্দাজ। আলুটা সেদ্ধ হবে, বরবটিটা সেদ্ধ হবে। আলু তো প্রায় সেদ্ধ হয়ে গেছে, বরবটিটা সেদ্ধ হবে। আমি কিন্তু এর মধ্যে এটা ফুটে উঠলেই আমি মাছের মাথার টুকরোটা দিয়ে দেবো। আমি এবার মাছের মাথার টুকরোগুলো কাটাগুলো এর মধ্যে দিয়ে দিলাম, কারণ এগুলো তো মাছের মাথার কাটা। একটু ভালো করে জলে তরকারির সঙ্গে মিশতে গেলে একটু ভালো করে সেদ্ধ হতে হবে। এবার আমি আবার ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। ঝালগুলোকে ভেঙে দিলাম, ভেঙে দিচ্ছি। কাঁটাগুলোকে একটু ভেঙে দিলাম। আমার তরকারি হয়ে গেছে, এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি। আমার নামানো হয়ে গেছে তরকারিটা। আমি একটা বাটিতে নামিয়ে রাখলাম। এবার আমি একটুখানি দেখবো যে নুন বা ঝাল, রঙটা উনি হয়েছে বলে ঝাল কেমন আছে। কিন্তু আপনারাও খেয়ে দেখবেন, এমনি করে রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে। খুব ভালো হয়েছে আমার রান্না। আমি নিজেই বলছি, সেই রকম ঝাল হয়নি, কিন্তু একটু তো ঝাল এই তরকারিটা হয়, এটা তো ছেঁচড়া। কাজেই আমার হিসাবে রান্না ঠিকই আছে। আপনারা নিজেরা খেয়ে দেখবেন, আমাকে জানাবেন, আমি খুশি হব। আপনারা ভালো থাকবেন। আজকে তরকারিটা আমার রান্না করা শেষ হয়েছে।